আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলে আসলাম আপনাদের সামনে ভীষণ মজার একটি আচারের রেসিপি নিয়ে। বানিয়ে দেখাচ্ছি জলপাই আর রসুনের আচার। জলপাই রসুনের এই আচারটি খিচুড়ি আর ডাল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। চেষ্টা করেছি সহজভাবে আচারটি আপনাদের বানিয়ে দেখাতে। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আচারের রেসিপিটি। আচার বানানোর জন্য হাফ কেজি জলপাই নিয়েছি আর জলপাইটাকে এভাবে কেটে নিয়েছি। রসুন নিয়েছি আমি হাফ কেজি, আপনারা চাইলে রসুনের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো প্রথমেই আচারের জন্য মশলা রেডি করে নিব। এর জন্য প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ 5 ফোড়ন, 1 টেবিল চামচ মিষ্টি জিরা, আরও দিলাম 3টা শুকনা মরিচ। লো ফ্লেমে মশলাগুলোকে ভেজে গুঁড়া করে নিতে হবে। কড়াইয়ে দিয়ে দিলাম হাফ লিটার সরিষার তেল, আস্ত শুকনা মরিচ দিলাম 4টা, 5 ফোড়ন 1 টেবিল চামচ। তেল আর মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য চুলাটা আমি এই পর্যায়ে লো ফ্লেমে রেখেছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচেরও কম পরিমাণ আদা বাটা, সরিষা বাটা দিলাম 2 টেবিল চামচ। এখানে আমি কালো সরিষা আর সাদা সরিষা দুটো মিক্সড করে বেটে নিয়েছিলাম। মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। হাফ কেজি রসুনের জন্য হাফ কেজি জলপাই ব্যবহার করেছি, আপনারা চাইলে পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিলাম আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম। লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ বা পরিমাণ মতো। রসুন আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এটা তো আমরা সবাই জানি। বাজার থেকে রসুনের আচার না কিনে আমরা যদি এভাবে বাসায় বানিয়ে নিতে পারি আচারটি, সেটা কিন্তু খুবই ভালো হয়। এই পর্যায়ে চুলাটা রয়েছে মিডিয়াম আঁচে। চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। চিনিটা অপশনাল, যদি চান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। তো এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি করে দিব আর অপেক্ষা করব রসুন জলপাইটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তবে খেয়াল রাখতে হবে রসুন আর জলপাইটা যেন গলে না যায়। আচারটাকে কিন্তু ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে এটা হাঁড়ির তলায় লেগে যাবে। এই পর্যায়ে আমি চেক করে দেখেছি রসুন আর জলপাইটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 1/4 কাপ ভিনেগার। ভিনেগারটা আমি আচার বানানোর মাঝামাঝি অথবা লাস্ট পর্যায়েই ব্যবহার করি। অনেক সময় দেখা যায় যে ভিনেগার আগে দিলে আচারটা তেতো হয়ে যায়। দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সেই মশলার গুঁড়া, যতটুকু করেছিলাম সম্পূর্ণই দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মশলাটা ভালো মতো মিশিয়ে নিব। আর এই মশলাটাও একদম লাস্টে ব্যবহার করবেন, এতে করে মশলার ফ্লেভারটা বেশি ভালো আসে। তো জলপাই আর রসুনের আচারটা হয়ে গেছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সো দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।